মানবজাতি গঠনে শিক্ষা ও সহায়ক শিক্ষার ভূমিকা পর্ব ১৫৯। ঈমান আনা বা ঈমানদার হিসাবে বিরাজ করার জন্য পরিপূর্ণ কোরআন জানা, বোঝা ও তার উপরে বিশ্বাস অর্জন করা ফরজ কিনা। প্রিয় মানবজাতি, সালামুন আলাইকুম রাহমাতুল্লাহ। অত্যন্ত সহজ এবং সাবলীল এবং অতি প্রচলিত একটি বিষয় নিয়ে এমন সময় এই আলোচনা করতে যাচ্ছি যখন দুনিয়ার জন্ম থেকে হাজার হাজার বছর অতিবাহিত হয়েছে এবং সামনে আর কতদিন অতিবাহিত হবে তা আল্লাহ ছাড়া সেই ধারণার কারণেই। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এবং প্রশ্ন হচ্ছে, যেহেতু পরিপূর্ণ কোরআনের জ্ঞান ছাড়া ঈমান অর্জন করা সম্ভব নয়, অথবা ইচ্ছা করে যদি কেউ পরিপূর্ণ কোরআনের জ্ঞান অর্জন না করেন তিনি আর মুমিন হিসাবে গণ্য হবেন না, তাহলে দুনিয়ায় এত বছর অতিবাহিত হওয়ার পরেও কেন এই তথ্যটি আমরা সঠিকভাবে জানতে পারলাম না? এ প্রসঙ্গে সর্বপ্রথম করার একটি দলিল উপস্থাপন করছি। সূরা বাকারা আয়াত নং ৮৫। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তুকফুরুনা বিবাদ ফামা জাযাউম মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমিল কিয়ামাতি ইউরদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। এখানে আল্লাহ বললেন, তাহলে কি তোমরা কিতাবের কিছু অংশের উপরে ঈমান আনবে, অর্থাৎ জ্ঞানযোগ বিশ্বাস এনেছো, এবং অন্য অংশকে অস্বীকার করেছো? অতঃপর তোমাদের মধ্যে যারা এই ধরনের কাজ করে তাদের প্রতিদান হচ্ছে দুনিয়ার জীবনে লাঞ্ছনা ছাড়া আর কিছুই নয়, আর কিয়ামতের দিন তাদের সবচেয়ে কঠিন শাস্তিতে নিক্ষেপ করা হবে। আর তোমাদের কৃতকর্ম সম্পর্কে আল্লাহ উদাসীন বা কম গুরুত্ব দেওয়া সত্তা নন। বিশ্লেষণ। আয়াতটি কিতাবীদের সামনে রেখে বলা হলেও এই শিক্ষা সর্বজনীন। তাই আয়াতটির এই অংশে প্রশ্ন করার মাধ্যমে কোরআনের কিছু অংশের উপর ঈমান আনা আর কিছু অংশের উপর ঈমান না আনাকে বা অস্বীকার করাকে নিষেধ করা হয়েছে। ঈমান হলো জ্ঞান যোগ বিশ্বাস। তাই এই অংশে কোরআনের কিছু অংশের জ্ঞান অর্জন বিশ্বাস করা এবং কিছু অংশের উপর জ্ঞান অর্জন বিশ্বাস না করাকে নিষেধ করা হয়েছে। আল কোরআনে মানব জীবনের অতি বড় দিকগুলোর সকল মৌলিক বিষয় উল্লেখিত আছে। তথ্যটি জানিয়ে দিয়েছেন সূরা আনআমের ৩৮ নং আয়াতে। এখানে আল্লাহ বললেন, মা ফাররাতনা ফি কিতাবি শাইইন সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন। ধন্যবাদ। আমরা কিতাবে অর্থাৎ কোরআনে কোনো কিছু উল্লেখ করতে বাদ রাখিনি, অর্থাৎ মৌলিক কোনো কিছু উল্লেখ করতে বাদ রাখিনি, অতঃপর তাদের রবের কাছে তাদেরকে একত্রিত করা হবে। আরেকটি দলিল হিসেবে সূরা নিসার ৮২ নম্বর আয়াতে আল্লাহ বললেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদা ফীহি ইখতিলাফান কাসীরা। এখানে আল্লাহ বললেন, তবে কি তারা কোরআন নিয়ে গবেষণা করেন না? অথচ যদি তা আল্লাহ ছাড়া অন্য কারোর কাছ থেকে আসতো তবে নিঃসন্দেহে এটিতে তারা অনেক পরস্পর বিরোধী বক্তব্য পেত। তাহলে এখানেও পরিপূর্ণ কোরআনের উপর গবেষণা করতে বলা হয়েছে, কোনো অংশ বিশেষ নয়। অর্থাৎ তবে কি তারা কোরআন নিয়ে চিন্তা গবেষণা করেন না? বক্তব্যের মাধ্যমে আল্লাহ চিন্তা গবেষণা না করার জন্য তিরস্কার করা হয়েছে, অর্থাৎ কোরআন নিয়ে পরিপূর্ণ কোরআন নিয়ে গবেষণা করার জন্য বলা হয়েছে। আর এই কাজের জন্য কোনো ব্যক্তি বা কালকে নির্দিষ্ট করা হয়নি যে এটা মাদ্রাসা যারা পড়েছে বা আলেমরা করবে, অন্যরা করবে না। ২, অথচ তা যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো তবে নিঃসন্দেহে এটিতে অনেক পরস্পর বিরোধী বক্তব্য পেত। কথাটির অর্থ হলো বা শিক্ষা হলো, আল কোরআনে কোনো পরস্পর বিরোধী বক্তব্য নেই। এটি কোরআন থেকে সঠিকভাবে জ্ঞান অর্জন করা এবং কোরআনের অনুবাদ ও তাফসীর করার ১ নং তথা সবচেয়ে গুরুত্বপূর্ণ মূলনীতি। তাই এই আয়াতটির এই অংশে মহান আল্লাহ মানব জীবনের বড় দিকসমূহের অর্থাৎ মৌলিক জ্ঞানের কিছু শেখা এবং কিছু না শেখাকে তীব্রভাবে নিষেধ করেছেন। মানব জীবনের বড় দিকগুলো কি কি তা এখন জানতে হবে। আর সেগুলো হলো ধর্ম, ভাষা, সাধারণ জ্ঞান, সাধারণ বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, জীববিজ্ঞান, প্রকৌশল বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, অর্থবিজ্ঞান, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, সমর বিজ্ঞান, ভূবিজ্ঞান এবং ইতিহাস ইত্যাদি। তাহলে এই মৌলিক বিষয়ের কোনো কিছু আল্লাহ কোরআনে বাদ দেন নেই। আর আমাদেরকেও এই সকল কিছু জীবনের
শেখার জন্য সকল বিষয়ের উপর সম্যক ধারণা লাভ করতে হবে। এই অংশের মাধ্যমে আল্লাহ মানব জীবনের বড় দিকসমূহের মৌলিক জ্ঞানের কিছু শেখা এবং না শেখা সম্পর্কে একটি ভিন্ন কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। তা হলো ক, তারা দুনিয়ার জীবনে লাঞ্ছনা ভোগ করবে, খ, পরকালীন জীবনের সবচেয়ে কঠিন শাস্তি ভোগ করবে। অথচ কোরআনে এত স্পষ্ট আয়াত থাকা সত্ত্বেও আমাদের তথাকথিত আলিমরা অথবা আকাবিরা আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তা হলো কোরআনে ততটুকু জ্ঞান বা ইলম অর্জন করা ফরজ যার দ্বারা একটি মানুষ ইসলামের মূল ভিত্তি কালিমা, সালাত, সাওম, হজ ও জাকাত এর মতো দৈনন্দিন ইবাদত করা সম্ভব। এখনও অধিকাংশ মানুষ তাই জানে। অথচ ঈমানদারদের একটি বাস্তবসম্মত পরিচয় হলো তারা জানা বা করণীয় কাজের আদেশ দিবেন, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, অর্থাৎ নিজের নফস যা স্বাচ্ছন্দ্যে পছন্দ করবে এবং অন্যদেরকেও তা করতে উৎসাহ করবে, সেইটাই হলো জানা বা আল্লাহ শিখিয়ে দেওয়া বাণী। এবং সেটা কোরআনের পুরোপুরি অংশটা কি? অজানা বা নিষেধ করা, অতানহাউনা আনিল মুনকার, অজানা বা নিষেধ করা নফস থেকে তা প্রতিরোধ করবে এবং অন্যদেরকে তা থেকে প্রতিরোধ করার জন্য চেষ্টা করবে। তাহলে জানা বিষয় আল্লাহ তাআলা ইলহাম করেছেন, যে জ্ঞান ইলহাম করেছেন ওই জ্ঞানের সাথে কোরআনের পরিপূর্ণ অংশ যখন মানুষ পড়বে বা বুঝবে তখন তার ভিতরে আকল উৎকর্ষিত হবে। উৎকর্ষিত আকলের মাধ্যমে যখনই সে যে অবস্থায় থাকুক ওই অবস্থায় বাস্তবসম্মতভাবে সে জানা কাজের আদেশ নিষেধ করতে পারবে এবং নিজেও সেটা পরিচালনা করবে। আর যেটা অজানা, যেটা সন্দেহের কাজ, সেটা সম্পর্কে আল্লাহ এই আকল তাকে বাধা দিবে। অর্থাৎ যে কাজ সম্পর্কে আল্লাহ তাআলার আকল যদি উৎকর্ষিত আকল বাধা দেয় সেই কাজ করলে আর ঈমান থাকে না, অর্থাৎ সেটা ঈমানের কাজ না। আর যে কাজ করার জন্য আল্লাহ উৎকর্ষিত আকলকে স্বাচ্ছন্দ্য বোধ করে তখন সেই কাজ করাটাকে ঈমানদারের লক্ষণ। তাহলে এই জানা বা করণীয় কাজ এবং অজানা বা নিষেধ করা কাজ এগুলো সঠিকভাবে জানতে ও বুঝতে পরিপূর্ণ কোরআন না জানলে তাদের আকল সম্পূর্ণভাবে উৎকর্ষিত হবে না। সুতরাং পরিপূর্ণ কোরআন জানতে হবে। অপরদিকে আমরা জেনে এসেছি এবং অধিকাংশ লোকের ধারণা হলো ঈমানের প্রকৃত সংজ্ঞা কালেমা তাইয়্যিবা বা শাহাদার ব্যাখ্যা সহ অর্থটি মনে বিশ্বাস করা এবং মুখে ঘোষণা দেওয়া। বিশেষ করে অন্তরে বিশ্বাস করার ব্যাপারে বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে। বলা বাহুল্য কালেমা তাইয়্যিবার দুটি অংশ, একটি লা ইলাহা ইল্লাল্লাহ, যা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, সূরা সাফফাত আয়াত নং 35, এবং দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সূরা মুহাম্মদ আয়াত নং 19 এবং ফাতহার আয়াত নম্বর 29 থেকে আল্লাহর অনুমতিক্রমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুটি অংশকে একত্রে করে ঈমান ঘোষণার বিষয়বস্তু হিসাবে নির্ধারণ করেছেন। এবার তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এই অংশের ব্যাখ্যা হিসেবে আমরা দেখতে পাই কোরআন রিসার্চ ফাউন্ডেশনের মাধ্যমে আমরা যেটা জানতে পাই সেটা আমাদের আকল সমৃদ্ধি দেয়। আমি তাই বলছি, মানুষের দুনিয়ার জীবনকে সুখী, সমৃদ্ধ, প্রগতিশীলভাবে পরিচালিত করে পরকালে মুক্তির জন্য সকল নির্ভুল তথ্য ও বিধিবিধান দেওয়ার এবং সকল প্রয়োজন পূরণের একমাত্র স্বাধীন সত্তা আল্লাহ। দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রসুল। এই অংশের সম্পর্কে যে আমরা বুঝতে পারি তাই হলো ওই সকল তথ্য ও বিধিবিধান আল্লাহর মনোনীত ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের ও ইলহামের মাধ্যমে জানিয়েছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোকে মানুষকে জানিয়েছেন কোরআন ও সুন্নাহের মাধ্যমে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইগুলো যেভাবে বাস্তবায়ন করেছেন বাস্তব জীবনে, সেটি হচ্ছে বাস্তবায়নের একমাত্র নির্ভুল পদ্ধতি। এইটা হলো কোরআন রিসার্চ ফাউন্ডেশনের আবিষ্কৃত বা উদ্ভাবিত সংজ্ঞা। অন্যদিকে কলেমাটি যে ব্যাপক অর্থবোধক তা কোরআন জানিয়ে দিয়েছে এভাবে, সূরা ইব্রাহিম আয়াত নম্বর 14 নং সূরার 24 এবং 25। এখানে আল্লাহ বললেন, আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতিন কাশজারাতি তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারুহা ফিস সামাই। 25 তুদি উকুলাহা কুল্লু হিনিন বিইজনি রাব্বিহা ওয়ায়যরিবুল্লাহু আল আমসালু লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। অনুবাদ: তুমি কি লক্ষ্য করনি আল্লাহ কিভাবে বিভিন্ন বিষয়ে উপমা দিয়েছেন
কালিমা তাইয়্যিবা এর উপমা হলো একটি উত্তম গাছ, যার মূল সুদৃঢ় এবং শাখা প্রশাখা আকাশে বিস্তৃত, যেটি প্রত্যেক মৌসুমে তার প্রতিপালকের অনুমতিক্রমে তার ফলদান করে। আল্লাহ তাআলা আর আল্লাহ মানুষের জন্য নানান উপমা দিয়ে থাকেন যাতে তারা শিক্ষা গ্রহণ করেন। ব্যাখ্যা: আয়াতখানে যে প্রথমে বলা হয়েছিল কালিমা তাইয়্যিবার মূল দৃঢ়, এ বক্তব্যের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন কালিমা তাইয়্যিবার মূল তথা উৎপত্তি স্থল দৃঢ়, কারণ সে উৎপত্তি স্থল হল কোরআন ও সুন্নাহ, যার সকল তথ্য নির্ভুল, লা রাইবা ফিহি, এতে কোনো সন্দেহের অবতারণা নাই। মানুষের আকল থেকে বা বিবেক থেকে কোনো সন্দেহ করতে পারো না কোরআনের কোনো আয়াত সম্পর্কে। অতঃপর বলা হয়েছে কালিমা তাইয়্যিবার শাখা প্রশাখা আকাশে বিস্তৃত। এ বক্তব্যের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে কালিমা তাইয়্যিবার বিভিন্ন ধরনের ব্যাখ্যা আছে। সর্বশেষে বলা হয়েছে প্রত্যেক মৌসুমে ইহা প্রতিপালকের অনুমতিক্রমে ফলদান করে। এ বক্তব্যের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে কালিমা তাইয়্যিবার ব্যাখ্যার শিক্ষা বিভিন্নভাবে মানব জীবনে কল্যাণ বয়ে আনবে। ব্যাখ্যাটি থেকে সহজে বোঝা যায় কালিমা তাইয়্যিবা ব্যাপক অর্থবোধক এবং কালিমাটি পরিপূর্ণ কোরআনের সারসংক্ষেপ। সুতরাং ঈমান আনা ও ঈমানের উপরে দৃঢ়তা অর্জন করে ঈমানের উপরে দৃঢ়তা নিয়ে অবস্থান করার শর্ত হচ্ছে পরিপূর্ণ কোরআন জেনে ও বুঝে তারপর বিশ্বাস অর্জন করা এবং তারপরে ঈমান আনা, যা অধিকাংশ মানুষ জানে না। আহমেদ জাফর, রিসার্চ অন ইসলাম।